ওই মহিলা ডাক দিয়া বলতেছে, কে আছো রে? আমার রাসূল নাকি শহীদ হয়ে গেছে। যদি আমার রাসূল শহীদ হয়ে যান, দুনিয়াতে আমাদের দেখে আর লাভ কি? আমি বিশ্বাস করব না যতক্ষণ না আমি রাসূলের লাশ নিজের চোখে দেখব। ওই মহিলা একটা বাহন নিয়ে মদিনা থেকে বের হয়ে গেছে উহুদের দিকে, ঘোড়ার মধ্যে চড়িয়া বাহন নিয়ে ওই মহিলা উহুদ প্রান্তরের দিকে ছুটছে। এক সাহাবীকে জিজ্ঞাসা করলো, ও সাহাবী, আল্লাহর নবীর খবর কি? আল্লাহর নবী কেমন আছেন তুমি আমাকে বলো। ওই সাহাবী ডাক দিয়া বলে, মহিলা গো, আমি আল্লাহর নবীর খবর জানি না, কিন্তু অমুক স্থানে তোমার সন্তানের মরা লাশ আমি পড়ে থাকতে দেখছি। সুবহানাল্লাহ। অমুক স্থানে তোমার সন্তানের মরা লাশ পড়ে থাকতে আমি দেখছি। ওই মহিলা বলতেছে, আমার সন্তান শহীদ হয়েছে, এতে আমি একটুও বিচলিত হই নাই। আমার সন্তানের লাশ পড়ে রইছে তো কি হইছে, আমাকে আগে বলো আমার রাসূলের খবর কি? আমার রাসূল কেমন আছেন আমাকে বলো। আমার রাসূলের খবর কি আমাকে বলো। বলে, রাসূলের খবর জানি না। আরেকটু আগে গিয়া আরেক সাহাবীকে জিজ্ঞাসা করলো, ও নবীর সাহাবী, বলো আল্লাহর নবীর খবর কি? আল্লাহর নবীকে নাকি ওই কাফের বেঈমানেরা শহীদ করে ফেলছে, আমাকে তোমরা বলো। ওই সাহাবী বলে, নবীর খবর তো আমি জানি না, কিন্তু একটু দূরে তোমার স্বামীর লাশ পড়ে দেখছি। তোমার স্বামীর লাশ পড়ে আছে। ওই মহিলা স্বামীর লাশ পড়ে থাকতে শুনেও একটুও বিচলিত হয় নাই, একটুও বাহনটারে থামায় নাই। সন্তানের মৃত্যুর খবর শুনছে, একটুও বিচলিত হয় নাই। স্বামীর মৃত্যুর খবর শুনছে, একটুও বিচলিত হয় নাই। কারণ তার দিলের মধ্যে তাদের চেয়ে বেশি মহব্বত কার? জোরে বলেন, কার মহব্বত? আরো জোরে বলেন। আল্লাহর নবীর মহব্বত। এত মহব্বত সে আর শের হয় নাই, অচেতন হয়ে গেছে। আমার রাসূলের খবর আমার জানতে হবে, আমার নবীর খবর জানতে হবে। আর একটু দূরে গিয়া জিজ্ঞাসা করলো, ও সাহাবী, আমাকে বলো আমার রাসূলের কি খবর? ওই সাহাবী বলে, আমি রাসূলের খবর জানি না, কিন্তু দূরে তোমার ভাইয়ের লাশ পড়ে থাকতে দেখছি। ওই মহিলা ভাইয়ের মৃত্যুর খবর শুনিয়েও বিচলিত হয় নাই। ওই মহিলা আবার ঘোড়া চালাইছে, বাহন চালাইছে, সামনে গিয়া বলতেছে, ও সাহাবীরা, একবার জিজ্ঞাসা করলাম, শুনলাম আমার সন্তান মারা গেছে, শহীদ হয়ে গেছে। আর একটু সামনে গেলাম, শুনলাম আমার স্বামী মারা গেছে, শহীদ হয়ে গেছে। আর একটু দূরে আসলাম, শুনলাম আমার ভাই শহীদ হয়ে গেছে। আমার মনের মধ্যে কোনো দুঃখ নাই, আমার মন একটু বিচলিত হয় নাই। যদি আমার রাসূল দুনিয়ার মধ্যে জীবিত থাকেন, তাহলে এগুলো আমার মনে কোনো আঘাত করবে না। তোমরা আমাকে বলো, আমার রাসূল দুনিয়ার মধ্যে জীবিত আছেন কি জান্নাতে? বলে, সুন্নত মানে? সুন্নত মানে এমন মানুষ হইল দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকার। একদল মানুষ যারা নবীকে প্রকৃত মহব্বত করে, বলে আমি যাকে মহব্বত করি, আল মুহাব্বাতুল মুওয়াফাকা ফি জামিউল আহওয়াল, বলে আমি যদি যাকে মহব্বত করি তার চাল চলন সব কিছু আমার মধ্যে চলে আসবে, তার সাথে একত্র থাকবো। আল্লাহর নবী নামাজ পড়ছেন, আমি নামাজ পড়বো। আল্লাহর নবী দাড়ি রাখছেন, আমি দাড়ি রাখবো। আল্লাহর নবী লম্বা জামা গায়ে দিছেন, আমি লম্বা জামা গায়ে দিব। আল্লাহর নবী আলেমুল আমাকে মহব্বত করতে বলছেন, আমি মহব্বত করব। আল্লাহর নবী মাদ্রাসাকে মহব্বত করতে বলছেন, আমি মহব্বত করব। হ্যাঁ, ওই রকম সুন্নতকে যদি আমি অনুসরণ করে যাইতে পারি, তাহলে হাসরের ময়দানে আমাকে আল্লাহর নবী সুপারিশ করবেন। কেমন সুপারিশ? বলে, আমি এমন মুমিন হয়ে যাইব, আমাকে যখন ফুলসিরাতের পুলের উপর দিয়ে যাইতে বলা হবে, আমি যাইব। ওই সময় জাহান্নাম ডাক দিয়া বলবে, আসরি ইয়া মুমিন, আসরি ইয়া মুমিন, ফাইন্না নূরাকা আওকাদা নারি। ও মুমিন, তুমি জলদি কইরা আমার উপর দিয়ে চলে যাও, তোমার ঈমানের নূরে আমারে নিভাইয়া দিতেছে। জাহান্নামে পড়বেন দূরের কথা, জাহান্নাম ডরায়া বলতেছে, বলে তুমি জলদি যাও, জলদি যাও, তোমার ঈমানের নূরে তুমি এমন সুন্নতকে অনুসরণ করছো, আমারে জ্বালায় দিতেছে, তুমি জলদি যাও, জলদি যাও। জাহান্নাম ডাক দিয়া বলে আল্লাহকে, ও আল্লাহ, যেই মুমিন আমার উপর দিয়া যাওয়ার কারণে আমার আগুন নিবু নিবু ভাব, তারে আবার আমার মধ্যে ফালাইও না, আমি জাহান্নাম নিবে যাই। সুবহানাল্লাহ। বলে সুন্নত দুই ধরনের মানুষ।
এক ধরনের মানুষ আছে যারা সুন্নতকে ঘৃণা করে, কি করে? ঘৃণা করে, কটাক্ষ করে, দাড়ি রাখলে দেখতে পারে না বলে বুড়া হয়ে গেছে। হ্যাঁ, আরেক ধরনের মানুষ কটাক্ষ করে সুন্নতকে ঘৃণা করে। কাফির বেঈমান নাস্তিকদের সাথে মিল হয়, তারা আলেম উলামাকে মহব্বত করতে পারে না, লম্বা জামা দেখতে পারে না। আরেক ধরনের মানুষ আছে যারা দাড়ি রাখে না, টুপি মাথায় দেয় না, কিন্তু রাসূলকে মহব্বত করে, রাসূলের সুন্নতকে মহব্বত করে। দাড়ি রাখতে হবে, এটা জরুরি, এটা তারা মনে করে। দাড়ি রাখতে হবে, টুপি মাথায় দিতে হবে, মাদ্রাসাকে মহব্বত করতে হবে, এটা তারা মনে করে, এটা দরকার, প্রয়োজন, কিন্তু বিভিন্ন ওয়াসওয়াসার কারণে পারতেছে না। তাদের মতো উম্মত যেই সময় আটকে যাবে হাসরের ময়দানে, মাদ্রাসাকে মহব্বত করার কারণে, আলেম উলামাকে মহব্বত করার কারণে, নবীর সুন্নতকে মহব্বত করার কারণে, মাদ্রাসার মধ্যে দান সদকা করার কারণে, ওই সমস্ত মানুষরা যেই সময় হাসরের ময়দানে আটকে যাবে, আল্লাহর রাসূল ওই সময় তাদের যদিও গুনাহ থাকে, গুনাহগার উম্মত তারা যদিও হয়, তবু আল্লাহর রাসূল তাদেরকে সুপারিশ কইরা জান্নাতে পারে। সুবহানাল্লাহ। তাহলে বলেন তো, এই সমস্ত মাদ্রাসাগুলোকে আমাদের মহব্বত করার প্রয়োজন আসেনি? আলেম উলামাকে মহব্বত করতে হবে কিনা? কেন করবেন? এই ছাত্রদেরকে কেন মহব্বত করবেন? বলে আল্লাহর নবী বলছেন, এদের জন্য শুধু মানুষ না, গাছপালা সহ, একবারে জমিনের উপরের পানি সহ, শুধু জমিনের উপরের পানি না, পানির নিচের মাছেও তাদের জন্য দোয়া করে। সুবহানাল্লাহ। তো আমাদের উচিত হইল তাদের জন্য দোয়া করা, তাদের জন্য কিছু দান সদকা করা, মাদ্রাসার মধ্যে দান করা। বলে দান করলে কি হবে হুজুর? আপনারা সুবহানাল্লাহ বলার জন্য রেডি হয়ে থাকেন। প্রথম নম্বর ফজিলত শুনেন, যদি কেউ আল্লাহর রাস্তায় সদকা করে, দান করে, তাহলে তার যত সম্পদ থাকে না কেন, আল্লাহ তাআলা তার সমস্ত সম্পদের জিম্মাদার হয়ে যাবে। সুবহানাল্লাহ। আপনার 1 বিঘা জমি আছে, 5 লাখ টাকা ব্যাংকে আছে, কোনোদিন এটা মাইর যাইতো না। আপনি যে দান করবেন, আজকে যে দান করবেন, এই দানের জিম্মাদার কে হবেন? এই মালের জিম্মাদার কে হবেন? আল্লাহ। আরেকটা ফজিলতের কথা শুনেন, বলে আপনি যদি যাকাত দেন, আপনি যদি সদকা করেন, দান করেন, আপনার মালকে আল্লাহ তাআলা পবিত্র বানাইয়া কিয়ামত পর্যন্ত আপনার বংশ থেকে বংশ টিকায়া রাখবেন, এটা ধ্বংস করবেন না। সুবহানাল্লাহ। অনেক মানুষ আছে সকালে ধনী, বিকালে গরিব হয়ে যায়, মাল চইলা যায়। কেন? বলে সে দান সদকা করে না। যে দান সদকা করবে, হাদিসের তর্জমা বলতেছি, তার সম্পদ জমা থাকবে, কিয়ামত পর্যন্ত ধ্বংস হবে না। আল্লাহ তাআলা হেফাজত করবেন ফেরেশতার মাধ্যমে। দেখেন, দান সদকা আমাদেরকে করতে হবে ভাইয়েরা আমার। বলে দান সদকা করলে সর্বপ্রথমে আমরা আল্লাহর রাসূলকে, আল্লাহকে খুশি করতে পারব। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইয়াকিন কেমন ছিল? যেমন ইয়াকিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছিল, আমাদেরকেও এইরকম ইয়াকিন রাখতে হবে। আমরা যদি 1 টাকা দেই, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে সর্বনিম্ন একটা ফজিলতের কথা বলতেছি, কেউ যদি 1 টাকা দান করে, 1 টাকা সদকা করে, আল্লাহ তাআলা তাকে 10 টাকা সমপরিমাণ সওয়াব দান। বলে 10 টাকা দিয়া দিবে। দেখেননি রাস্তাঘাটে কত বিপদ মুসিবত, অ্যাক্সিডেন্ট। আপনি আজকে দান করলেন, দান করবেন মাদ্রাসার মধ্যে, সামনে আপনার অ্যাক্সিডেন্ট হওয়ার কথা ছিল। দেখেন নাই গতকালকের আগের কাল কুলাউড়ার মানুষ যাইতেছে মালয়েশিয়া থেকে বিদেশিকে নিয়ে, স্বাস্থ্যগঞ্জে অ্যাক্সিডেন্ট হয়েছে, 4 জন মানুষ জায়গার মধ্যে শেষ। বলে এইরকম অ্যাক্সিডেন্ট, বিপদ আপদ থেকে যে নাকি মাদ্রাসা মসজিদে দান সদকা করবে, আল্লাহ তাআলা তাকে হেফাজত করে দেবেন। সুবহানাল্লাহ। বিপদ মুসিবত দূরে সরাইয়া দিবেন। একটু আনেন, বিশ্বাস করেন, এগুলি সব হাদিসের কথা। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা অসুস্থ, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন বাজারের মধ্যে, উনার আনার খাইতে যারা চাইছে। কি খাইতে? আনার। এখন উনি একটা আনার কিনছেন, আনার কিনে আনতেছেন। এখন এক অসুস্থ রুগী উনাকে বলতেছে রাস্তার মধ্যে দাঁড় করাইয়া, বলে, ও আলী, কোথায় যাও? আল্লাহর বান্দা, আমার আনার খাইতে জানা চাইছে, আমার একটু আনার দাও। সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার পকেটের মধ্যে, ব্যাগের মধ্যে আনার আছে, জানলো কেমন? তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আচ্ছা যাক, আছে যখন তারে অর্ধেকটা দে, অর্ধেকটা। তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দিয়া দিয়েছেন অর্ধেক। এখন অর্ধেক খাওয়ার পরে, হ্যাঁ, আমাদের তোলাপাড়া ফিরসা হুজুর আসতেছেন, আপনারা যে যেখানে আসেন, অবশ্য আখিরি মুনাজাতে হুজুর অত্যন্ত গুরুত্বপূর্ণ বয়ান করবেন এবং আখিরি মুনাজাত করবেন।
দেখেন আখিরি মুনাজাতে যদি আপনারা কান্নাকাটি করতে পারেন তাহলে আজকেই আপনারা প্রকৃত মুমিন হয়ে ঘরের মধ্যে যাইতে পারবেন। আর এই রাত্রেই যদি কারো হায়াত শেষ হয়ে যায়, এই যে আখিরি মুনাজাত করলেন, তওবা করলেন, মরবেন আর সুজা আল্লাহ তাআলা কই পাঠাইব? জান্নাত। কবরটাকেই আল্লাহ তাআলা জান্নাতের বাগান বানায় দিবেন। সুবহানাল্লাহ। তো বলতেছিলাম দান সৎকা করা আমাদের জন্য প্রয়োজন কিনা, জুড়ে বলেন। এই দান সৎকার লাভ আছে কিনা? আমরা যারা পারি এই মাদ্রাসার মধ্যে নিজের জান দিয়া, প্রাণ দিয়া, এটা একটা মাদ্রাসা, হাফেজ ছাত্ররা আছে, পাগড়ি বিতরণ করা হবে। আমরা নিজের সর্বাত্মক চেষ্টা করব যেন মাদ্রাসার মধ্যে দান করতে পারি। আল্লাহর রাসূল চাইছেন মাল, সাহাবায়ে কেরাম কি করছেন? যার কাছে যা আছে, যার কাছে যা আছে। কোনো গরিব মানুষও ধনী হইতে পারে, আর কোনো ধনী মানুষও কি হইতে পারে? গরিব হইতে পারে। কোনো গরিব মানুষও দানবীর হইতে পারে, আবার কোনো ধনী মানুষও কিপটা হইতে পারে। কেমনে? বলে একজনের কাছে আছে 100 টাকা, সে 10 টাকা দান করে দিছে, আর তার সামর্থ্য নাই, তাহলে সে কি? দানবীর। সে কি? দানবীর। আর একজনের কাছে আছে 1 লাখ টাকা, 1 টাকাও দিছে না, সে ধনী হইয়া কি? বখিল। ধনী হইয়া কি? বখিল। আবার ধনীও দানশীল হইতে পারে, গরিবও বখিল হইতে পারে। সে তার কাছে 100 টাকা আছে, চাওয়া হইল 10 টাকাও দেয় না, তাহলে বোঝা যাইল সে কি? বখিল। আর বখিলের সম্পদ একটু যদিও সে হালালভাবে অর্জন করে, এটা হারাম। দেখি এটা নাপাক হয়ে থাকে। কি হয়ে থাকে? নাপাক হয়ে থাকে। যাকাত তুকাত না দিলে সম্পদ নাপাক হয়ে থাকে। এই জন্য আজকে নয়, শুধু আমরা যে যতটুকু পারি, যেই সময় পারি, দিনই মাদ্রাসা, হাফেজ ছাত্ররা খাইতেছে, পড়তেছে, হ্যাঁ, আমরা হুজুরকে সাহায্য করব। হুজুরকে বিভিন্ন নারায়ে তাকবীর। জনাব হাজি কিতাব আলী মেম্বার, আয় আল্লাহ তোমার বান্দা 1000 টাকা মাদ্রাসার মধ্যে দান করছেন, তোমার বান্দার দানকে কবুল আর মঞ্জুর ফরমাও। আয় আল্লাহ যত বিপদ মুসিবত আছে সমস্ত বিপদ মুসিবত দূর করিয়া দাও। দানের খবর নবীজির রওজায় পৌঁছাইয়া দাও। এই দানের উসিলায় মাওলা উনার পরিবারের আত্মীয় স্বজন যারা কবরবাসী সকলকে মাফ করে দাও, বলেন আমিন। মোহাম্মদ সুজন আলী, নারায়ে তাকবীর। আয় আল্লাহ তোমার বান্দা মোহাম্মদ সুজন আলী মাদ্রাসার মধ্যে 2000 টাকা দান করছেন। আয় আল্লাহ উনার দানকে কবুল আর মঞ্জুর ফরমান। আয় আল্লাহ উনার সমস্ত বিপদ মুসিবত দূর করিয়া দেন, উনার সমস্ত নেক হাওয়াইজগুলো পুরা ফরমান। উনার আত্মীয় স্বজন যারা কবরবাসী সকলকে মাফ করিয়া দেন, বলে আমিন। আয় আল্লাহ মাদ্রাসার ছাত্র আবু বকর, আয় আল্লাহ মাদ্রাসার মধ্যে 1000 টাকা দান। के ऊपर हो तू सैयद रसूल है और खातमुन नबी, तू सैयद रसूल है और खातमुन नबी। उम्मती उम्मती होगी तस्बीह तेरी, उम्मती उम्मती होगी तस्बीह तेरी। हर वक्त मेरे खुशबू तेरे एहसास होती, हर वक्त मेरे खुशबू तेरे एहसास होती। मगर तुमसे मुलाकात की सआदत नहीं मिलती, मगर तुमसे मुलाकात की सआदत नहीं मिलती। ला इलाहा इल्लल्लाह, सबाई ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। आवाज दे ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम।
করোড়া দারুল আকরাম আরকাম মডেল মাদ্রাসা কর্তৃক আয়োজিত মহতি বরকতি মাহফিলের মুআজ্জাজ সভাপতি মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, প্রাণের টুকরা যুবক ভাইয়েরা, তালেবুল ইলম ছাত্র ভাইয়েরা এবং পর্দার অন্তরালে অবস্থানরত আমার মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল ইজ্জতের দরবারে লাখ কোটি শুকর আদায় করি যে আল্লাহ তাআলা আমাদেরকে এই মহতি বরকতি জান্নাতি বাগানে বসার তৌফিক দিয়েছেন। এই জন্য সকলেই শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। প্যারে হাজিরিন, কোনো নেকের কাজ করতে পারা দুনিয়ার মধ্যে এটা আল্লাহ তাআলার কাছ থেকে একটা রহমত। আল্লাহ তাআলার কাছ থেকে কি এই ঠান্ডার রাত্রিতে হতে পারে এই মাহফিল আপনি আমার জন্য নাজাতের উসিলা হয়ে যাবে। এই যে সুবহানাল্লাহ বললেন, এই সুবহানাল্লাহর অনেক মর্যাদা ফজিলত। যদি বাড়িতে থাকতেন তাহলে এই সুবহানাল্লাহ বলতেন না আর এই ফজিলত অর্জন করতেন। আপনি সুবহানাল্লাহ বলছেন মানে আমার আল্লাহ কি পবিত্র। আল্লাহ কি বলেন? পবিত্র। সুবহানাল্লাহ মানে আল্লাহ পবিত্র। আপনি সাক্ষী দিতেছেন কাল হাসরের ময়দানে, কাল কঠিন ময়দানে আল্লাহ তাআলা বলবেন, বান্দারে সারাটা জীবন মাহফিলে মাহফিলে গিয়া তুই আমার নামের জিকির করছিলি, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাসবিহ জপছিলি আর বলছিলি আল্লাহ পবিত্র। আমি আল্লাহর পবিত্রতা তুমি ঘোষণা করছো। রাত্রিবেলা ঠান্ডার মধ্যে বসে বসে আমি আল্লাহর পবিত্রতা ঘোষণা করছো। যারে বান্দা যা, তুই যেমন ভাবে আমাকে পবিত্র পবিত্র বলে তুই জিকির করছিলি, আমি আল্লাহ তাআলা আজকে হাসরের ময়দানে তোর গুনাহ খাতা মাফ করিয়া তোকে পবিত্র বানাইয়া তোরে আমি আল্লাহ তাআলা জান্নাতের মালিক বানাই দিই। সুবহান। তাহলে এই সুবহানাল্লাহ বলার লাভ আছে কিনা জুড়ে বলেন। উলামায়ে কেরাম বলেন আল্লাহু আকবার শব্দ জুড়ে বলা সুন্নত। জুড়ে বলা কি সুন্নত। এজন্য আমরা যত জিকির করব মাহফিলের মধ্যে, যত আল্লাহ নামের উচ্চারণ করব, আমাদের আমলের পাল্লাটা নেকি দিয়া ভরপুর করে দিবেন কে? জুড়ে বলেন, আরো জুড়ে বলেন কে? প্যারে হাজরিন, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন থেকে ছোট একখানা আয়াত এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য অগণিত হাদিস শরীফ থেকে ছোট একটি হাদিস পাঠ করেছি। আল্লাহ তাআলা যেন আমাকে এর আলোকে উপকারী কিছু কথা আপনাদেরকে বলার তৌফিক দেন, বলেন আমিন। আমরা সবাই আল্লাহর বান্দা, রাসূলের উম্মত। একসময় জমিনের মানুষ ছিল দিশেহারা, পথহারা। সঠিক পথ কোনটি ওটা চিনত না। সঠিক পথ, হালাল পথ, হারাম পথ এটা জানতো না। আল্লাহর নৈকট্য কিভাবে অর্জন করতে হয়, কোন কাজ করলে আল্লাহ সন্তুষ্ট হন ওইটাও তারা জানতো না। আল্লাহ তাআলা অনুগ্রহ কইরা আমাদের কাছে রাসূল প্রেরণ করছেন। আর ওই রাসূল এসে আমাদেরকে হক বাতিল চিনাইছেন, সত্য মিথ্যা চিনাইছেন, কালেমা চিনাইছেন, আল্লাহর নৈকট্য কিভাবে অর্জন করতে হয় ওইগুলি আমাদেরকে চিনাইছেন। আল্লাহ তাআলা এই রাসূলকে আমাদের কাছে বড় অনুগ্রহ স্বরূপ প্রেরণ করছেন। এই রাসূল যদি প্রেরণ না করতেন আমরা এগুলি জানতাম না। আল্লাহ তাআলা কোরআনে বলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা। আমি আল্লাহ তাআলা মুমিনদের উপর বড় অনুগ্রহ করছি, দয়া করছি, তাদেরই মধ্য থেকে তাদের কাছে রাসূল পাঠাইছি। আর আমাদের নবী এমন নবী বলে সমস্ত নবীদের থেকে যার শ্রেষ্ঠত্ব বেশি। সুবহানাল্লাহ। আমাদের নবী এমন নবী যেই নবীর উম্মতেরা সব নবীর উম্মতের আগে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। ওই নবীর উম্মত আমরা হইছি। ভাইয়েরা আমার,
ওই নবীর উম্মত হওয়ার কারণে আমাদের উপরে কিছু হক বর্তাইছে। আমরা রাসূলকে মহব্বত করতে হবে, রাসূলের সুন্নত মানতে হবে, তাহলেই আমরা প্রকৃত মুমিন হতে পারব। আচ্ছা বলেন তো, আমাদের আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করছেন, আল্লাহ তাআলার মহব্বত আমাদের অন্তরে থাকা জরুরি কিনা? আল্লাহকে ভালোবাসা আমাদের দরকার কিনা? আল্লাহর ভালোবাসা পাওয়া আমাদের প্রয়োজন কিনা? প্রয়োজন। আল্লাহর ভালোবাসা অর্জন করার চেষ্টা বান্দা করতে হবে। আর আল্লাহর ভালোবাসা অর্জন কিভাবে হবে? বলে রাসূলের অনুগত করার মাধ্যমে, রাসূলের সুন্নাহকে মানার মাধ্যমে আল্লাহ তাআলার ভালোবাসা অর্জন করা হবে। কোনো বান্দা যদি রাসূলের অনুগত করে তাহলে স্বয়ং আল্লাহ নিজে তাকে ভালোবাসবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলাকে ভালোবাসতে হবে। বলে আল্লাহকে কেন ভালোবাসবো? ও আমার ভাইয়েরা, মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। দুনিয়ার কোনো মানুষ যদি আপনাকে সামান্য কোনো ইহসান করে, অনুগ্রহ করে, আপনি বিপদের মধ্যে পড়ে গেলেন, কষ্টের মধ্যে পড়ে গেলেন, আপনাকে কেউ 1000 টাকা 5000 টাকা দিয়ে সাহায্য করলো, আপনাকে ইহসান করলো, আপনি পরে ওই ব্যক্তির ভক্ত হয়ে যান, ওই ব্যক্তিকে মহব্বত করেন, ভালোবাসেন। যেই মানুষটা আমার উপকার করছে ওই মানুষটাকে আমি কোনোদিন কষ্ট দিব না, আমি তাকে ভালোবাসবো, ঠিক কিনা? মানুষ আপনাকে অনুগ্রহ করলো, ওই মানুষের জন্য আপনি পাগল, ওই মানুষকে আপনি মহব্বত করেন, ভালোবাসেন। আমার আল্লাহ তাআলা কি মানুষের চেয়ে আমাদেরকে কম ভালোবাসেন না বেশি? জুড়ে বলেন, বেশি না কম? আমার আল্লাহ তাআলা মানুষের চেয়ে আমাদেরকে অনেক বেশি মহব্বত করেন, ভালোবাসেন। আমার আল্লাহ তাআলা আমাদের উপরে অনেক রকমের অনুগ্রহ করছেন। বলে আমার আল্লাহ যদি আমাকে চক্ষু না দিতেন তাহলে দুনিয়া কেমন আমি তা দেখতে পারতাম না। আমার আল্লাহ যদি আমাকে হাত না দিতেন তাহলে আমি হাত দিয়ে কোনো কাজ করতে পারতাম না। আমার আল্লাহ তাআলা যদি আমাকে পা না দিতেন তাহলে আমি কত মানুষ হেঁটে হেঁটে যায়, আমি হুইল চেয়ারে বসে দেখতাম মানুষ হাঁটে, আমি হাঁটতে পারতাম না। আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, বান্দারে, দুনিয়ার মানুষ তোমাকে সামান্য উপকার করলে তুমি ওই মানুষের ভক্ত হয়ে যাও, ওই মানুষের ভালোবাসা অর্জন করতে চেষ্টা করো, ওই মানুষকে ভালোবাসো। আমি আল্লাহ তাআলা তো তোমাকে কম ভালোবাসি না, আমি আল্লাহ তাআলা তো তোমাকে কম অনুগ্রহ করি নাই। এ বান্দা, আমি যদি চোখ না দিতাম তুই তো দেখতে পারতি না, আমি আল্লাহ তাআলা হাত না দিলে তুই তো ধরতে পারতি না, পাও যদি না দিতাম তুই তো চলতে পারতি না। আমি আল্লাহ তাআলা তোকে এত এত অনুগ্রহ দান করলাম, এত এত ইহসান করলাম, দুনিয়ার সামান্য অনুগ্রহ করার কারণে তুমি মানুষকে ভালোবাসতে পারো, তাহলে আমি আল্লাহকে ভালোবাসা প্রয়োজন কিনা? জুড়ে বলেন। আল্লাহ তাআলা বলেন, বান্দা, দুনিয়ার মানুষ তোমাকে অনুগ্রহ করলে তুমি ভালোবাসো, আমি আল্লাহ তাআলা তো তোমাকে অনেক জিনিস দিয়েছি, তাহলে আমি আল্লাহ তাআলাকে ভালোবাসবা না কেন? বলে আমি আল্লাহ তাআলার ভালোবাসার প্রমাণ কিভাবে হবে জানো? যদি আমার রাসূলের অনুগত করো, আমার রাসূলকে ভালোবাসো, তাহলেই আমার ভালোবাসা অর্জন করতে পারবা। রাসূলের অনুগত করতে হবে। আপনার আমার নবী শ্রেষ্ঠ নবী, আমরা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। আপনার আমার নবী শুধু মানুষের নবী না, জিনের নবী না। আপনার আমার নবী মাখলুকাতের নবী, গাছের নবী, পাহাড়ের নবী, মাছের নবী, যত প্রাণী আছে সমস্ত প্রাণীকুলের নবী। সুবহানাল্লাহ। আপনার আমার নবী পাহাড়ের নবী, এই জন্য পাহাড় নবীর প্রেমে পাগল, নবীর মহব্বত প্রকাশ করছে, পাহাড় নবীর জন্য কাঁদে। আল্লাহর নবী মদিনায় যখন মদিনা থেকে বের হতেন, মদিনায় আসতে উহুদ পাহাড় দেখা যায় এমন রাস্তা দিয়ে আসতেন, কিন্তু একদিন উহুদ পাহাড় দেখা যায় না এমন রাস্তা দিয়ে আল্লাহর নবী আসলেন।
যেই মাত্র মদিনার মধ্যে কদম রাখছেন, এই সময় জিব্রাইল আলাইহিস সালাম এসে উপস্থিত হয়ে গেলেন। জিব্রাইল আলাইহিস সালাম এসে ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, প্রতিদিনের মতো কেন আপনি উহুদের পাশ দিয়ে আসলেন না? উহুদ পাহাড় আপনাকে না দেখে কান্দে জারে যার। আপনাকে না দেখে উহুদ পাহাড় কান্নাকাটি করতেছে। আল্লাহর নবী শুধু মানুষের হক আদায় করছেন তা না, পাহাড়েরও হক আদায় করছেন। আল্লাহর নবী আবার সাহাবীদেরকে নিয়ে যেই পাহাড় দিয়া, যেই রাস্তা দিয়ে আসলে উহুদ পাহাড় দেখা যায়, ওই রাস্তার মধ্যে গেলেন। ওই রাস্তা দিয়ে এসে উহুদের পাদদেশে দাঁড়াইয়া আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে বলতেছেন, ও আমার সাহাবায়ে কেরাম, এই যে দেখো উহুদ পাহাড়, সে আমাকে ভালোবাসে, আমি নবীও উহুদ পাহাড়কে ভালোবাসি। সুবহানাল্লাহ। নবী পাহাড়ের নবী, এই জন্য পাহাড়ও নবীর প্রেমে কাঁদছে। আর আমরাও নবীর উম্মত, আমরা কি নবীর প্রেমে কোনোদিন কাঁদতে পারছি? বলেন। আপনার আমার নবী কেমন নবী? বলে শুধু পাহাড়ের নবী তা না, আপনার আমার নবী চন্দ্রেরও নবী। এই জন্য আবু জাহেল জিগায়, ও মুহাম্মদ, তোমার জাদু মনে হয় শুধু জমিনের মধ্যে চলে, তুমি জাদুগির কিনা আমি বুঝতে পারবাম না। তোমার জাদু মনে হয় জমিনের মধ্যে চলে, আসমানের মধ্যে চলে, সব কানে চলে। বলে তোমার জাদু এমন পাওয়ার, ওই জাদু চন্দ্রকে দ্বিখণ্ডিত করে ফেলে। আসলে চন্দ্রের মধ্যে আল্লাহর নবীর জাদু পড়ে নাই, আল্লাহর নবী ওই চাঁদেরও নবী। এই জন্য যেই সময় আল্লাহর নবী ইশারা করছেন, চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেছে। ভাইয়েরা আমার, শুধু তাই না, একটা গাধা, যেই গাধা অবলা প্রাণী, ওই প্রাণীও আল্লাহর নবীকে মহব্বত করে। আহারে আফসোস, ওই নবীর শ্রেষ্ঠ উম্মত হইয়া আমরা ওই নবীর প্রেমে কাঁদতে পারি না, নবীকে মহব্বত করতে পারি না। কিন্তু একটা গাধা নবীকে মহব্বত করে। বলে আল্লাহর নবীর ইন্তেকাল হয়ে গেছে, সারা মদিনার মধ্যে কান্নার রুল পড়ে গেছে, গড়ে গড়ে কান্না। সাহাবায়ে কেরাম হতভম্ব হয়ে রইছেন, কান্নাকাটি করতেছেন। অমুক দিকে একটা গাধা তোমার সমস্ত মদিনার মধ্যে দৌড়াদৌড়ি করতেছে আল্লাহর নবীর মৃত্যুর খবর শুনে। দৌড়াদৌড়ি করতে করতে তার ভিতরের মধ্যে শান্তি নাই। প্রতিদিন আমি আল্লাহর রাসূলের চেহারা দেখতাম, এখন তো আল্লাহর নবী দুনিয়াতে নাই, আমি গাধা খার চেহারা দেখে আমার অন্তরটাকে শান্ত করব। এইভাবে গাধা দৌড়াদৌড়ি করতে করতে লাফাইতে লাফাইতে একটা কুয়ার মধ্যে পইড়া ওই গাধা মারা গেছে। একটা গাধা নবীর প্রেম প্রকাশ করে। আমি ঘটনাগুলো কেন বলতেছি পরে বলতেছি, আগে আমরা বুঝি যে আল্লাহর নবী কেমন নবী। আমরাও নবীর উম্মত, আর অবলা প্রাণীরা তারা নবীকে কেমন মহব্বত করছে। আল্লাহর নবী এমন নবী, আমার আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ বলেন, ও নবী, সমস্ত জাহানের জন্য আমি আপনাকে রহমত স্বরূপ প্রেরণ করছি। সমস্ত প্রাণীদেরও নবী আপনি, সমস্ত গাছপালারও নবী। এই জন্য মরা গাছও নবীকে মহব্বত কইরা নবীর প্রেমে কাঁদে। বুখারী মুসলিম শরীফের মধ্যে রওয়ায়াত আসছে, আবু দাউদ শরীফের মধ্যে রওয়ায়াত আসছে, আল্লাহর নবী যেই সময় মসজিদে নববীতে জুমার খুতবা দিতেন, ওই সময় আল্লাহর নবী মরা একটা খেজুর খান্ডকে ধরে মরা একটা খেজুর গাছের মধ্যে ঠেস দিয়া হেলান দিয়া খুতবা দিতেন। একদিন এক মহিলা গোলামকে নিয়ে এসে বলতেছে, আল্লাহর নবী গো, এই যে আমার গোলাম ভালো কাঠ মিস্ত্রি, আপনি যদি অনুমতি দেন, আপনি তো মরা একটা খাটের টুকরার মধ্যে দাঁড়াইয়া
আপনি হেলান দিয়া খুতবা দেন। আপনি যদি অনুমতি দেন তাহলে আমরা আপনার জন্য একটা মিম্বর বানায়া দিব। আমার গোলাম ভালো কাঠ মিস্ত্রি, ওগো আল্লাহর নবী আপনি যদি অনুমতি দেন তাকে বলবো আপনার জন্য একটা মিম্বর বানায়া দিবে। আল্লাহর নবী অনুমতি দিলেন। গোলাম সুন্দর কইরা একটা মিম্বর বানাইয়া ইয়াউমুল জুমআতে মসজিদে নববীর মধ্যে মিম্বরটা ঢুকাইয়া দিল। আল্লাহর নবী যেই মুহূর্তে মসজিদের মিম্বরের মধ্যে বসিয়া আল্লাহর নবী দাঁড়ায়া খুতবা দিতে চাইলেন, এমন সময় একটা আওয়াজ আসলো মরা খেজুর গাছের কাণ্ড থেকে। এমন আওয়াজ আসলো, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ছোট বাচ্চার আওয়াজের মতো ওই মরা খেজুর গাছ আল্লাহর নবীর প্রেমে কান্নাকাটি করে। আমার নবী কেমন নবী? মরা খেজুর গাছের কাণ্ড, একটা খাটের টুকরা। আল্লাহর নবী এতদিন দাঁড়াইয়া খুতবা দিছেন, এই জন্য নবীর বিরহ সহ্য করতে পারে না, কান্নাকাটি করতেছে। বলে এমন তেমন কান্না না, কুকুরের মতো কান্না না, বিড়ালের মতো কান্না না, অন্য প্রাণীর মতো কান্না না, মানুষের বাচ্চার মতো কান্নাকাটি করতেছে, ফুফায়া ফুফায়া কান্নাকাটি করতেছে। কিতাবের মধ্যে লেখা আছে আল্লাহর নবী মিম্বর থেকে নামিয়া ওই সময় গাছের মরা গাছের খেজুর গাছের টুকরাটাকে বুকের মধ্যে জড়ায়া ধরছেন, গলার মধ্যে লাগাইছেন, লাগাইয়া বলছেন এই খেজুর গাছ, ওরে মরা খেজুর গাছ আর কাঁদবি না, আমি তোর জন্য দোয়া করতেছি। আমি নবী দোয়া করে দিলাম কিয়ামত পর্যন্ত তুই জীবিত থাকবে, তুই আর মরবি না, তোর মধ্যে 12 বছর ফল ধরবে। যত মানুষ হজ করতে আইবে, যত মানুষ মদিনার মধ্যে আইবে, তোর ফল খাইবে আর তোর জন্য দোয়া করবে। এমত অবস্থায় এই কথা শুনিয়া খেজুর গাছের কান্না বন্ধ হয়ে গেছে। কেমন নবী? যেই নবীকে এটা মরা খাটের টুকরায় চিনে, কিন্তু ওই নবীকে আপনি আমি চিনছি। আরে চিনছি কি চিনছি? বলতে পারবেন যে দুরূদ পইরা পইরা নবীর প্রেমে আপনি কোনোদিন কান্নাকাটি করছেন? আচ্ছা বলেন তো, আপনারা যারা এই মাহফিলে আসছেন, এই যে মহব্বতে বৈশা রইছেন, কার মহব্বতে? আল্লাহ এবং আল্লাহর রাসূলের। মাদ্রাসার মাহফিল, নবীজির বাগানের মাহফিল। এজন্য আমরা প্রতি রাতই আমাদের কাছে আসে, অনেক রাত অতিক্রম হয়ে যায়, চলে যায় আমাদের কাছ থেকে। আমরা এইরকম আল্লাহর নিয়ামত হারায় ফেলি। আজকে যেহেতু সুযোগ আসছে, বাড়ি ঘরে যারা আছেন আমি দাবি করব সবাই নবীজির বাগানের মাহফিলে, মাদ্রাসার মাহফিলে সকলে এসে শরীক হন। যারা আমরা বসছি মাহফিলের ভিতরে, আমি দোয়া করি আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে এই মাহফিলটাকে আমাদের সকলের নাজাতের উসিলা বানায় দেন। বলেন আমিন। হতে পারে এই মাহফিলটাও নাজাতের উসিলা হতে পারে। এই নবী এমন নবী, যেই নবীকে সমস্ত প্রাণী, সমস্ত মাখলুকাত মহব্বত করত। বলে পাথরও নবীকে মহব্বত করে। এই জন্য আবু জাহেল পাথর মুট কইরা বলে, মুহাম্মদ বলো তো আমার হাতে কি? আল্লাহর নবী বলেন আমি খোয়া লাগতো না, তোমার পাথরই তুমি খইয়া দিব আমি খেয়ে। সুবহানাল্লাহ। তখন পাথর বলতেছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সুবহানাল্লাহ। পাথরে বইলা দেয় নবীর নাম। আল্লাহর নবী বলেন আমি যাই, পাথরে আমার সালাম করে। এই পাথরটাও আমার অনেক আগের পরিচিত, এটা নবুয়তের আগেও আমার সালাম দিত, এখনো সালাম দেয়। সুবহানাল্লাহ। পাথরে সালাম দেয়। বুঝে থাকতে বলেন তো, যাদের শ্রেষ্ঠত্ব নাই তারাও যদি নবীকে মহব্বত করে, তারাও যদি নবীর প্রেমে কাঁদে, তাহলে আমাদেরকে নবীকে, আমাদের উচিত হলো, আমাদের জন্য উচিত নয় কি যে ওই নবীকে মহব্বত করব? ওই নবীকে মহব্বত করতে হবে কিনা জুড়ে বলেন। মহব্বত করব কিভাবে? মহব্বতটা করবেন কিভাবে? বলে মহব্বত করব নবীজির সুন্নত মেনে। আমার আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম
ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما ওরে আমার বান্দারা, ওগো নবীজি আপনি আমার বান্দাদেরকে জানায়া দেন, তারা যদি আপনাকে মহাব্বত করে, আপনাকে ভালোবাসে, তাহলে আমি আল্লাহ স্বয়ং তাদেরকে ভালোবাসবো। সুবহানাল্লাহ। শুধু তাই না, আমি আল্লাহ তাআলা তাদের গুনাহগুলোকে মাফ করে দিব। আমি আল্লাহ তাআলা তাদের গুনাহগুলোকে মাফ কইরা আমি আল্লাহ তাআলা তাদেরকে আখিরাতে মহা সফলতা আমার বানানো জান্নাতের মালিক বানায়া দিব। আল্লাহ তাআলার বানানো জান্নাতের মালিক আমরা হইতে চাই কিনা? জুড়ে বলেন চাই। যদি জান্নাতের মালিক হইতে চাই তাহলে নবীজির সুন্নাতের অনুসরণ করতে হবে। নবীকে মুখে ভালোবাসি বললে হবে না, নবীর সুন্নত অনুসরণ করতে হবে। বলে কেমন ভালোবাসবো নবীকে? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন, আল্লাহর নবী গো, আমি আপনাকে ভালোবাসি। বলে কেমন ভালোবাসো? ওগো আল্লাহর নবী, আমি আপনাকে আমার জানের চাইতে, মানে জান ছাড়া যত জিনিস লাগে সব কিছু দিয়া, সব মহাব্বত কইরা আমি আপনাকে ভালোবাসি, তবে জানের চেয়ে বেশি না। জানের চেয়ে বেশি আপনারে ভালোবাসি না। তো আল্লাহর নবী বলেন, উমর, হয় নাই, তুমি এখনো পরিপূর্ণ মুমিন হতে পারো নাই। যদি আমাকে জানের চেয়েও বেশি মহব্বত করতে পারো তাহলে তুমি আমার খাঁটি উম্মত এবং পরিপূর্ণ মুমিন হইতে পারবে। তখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু ভাবিয়া বললেন, হ্যাঁ এখন হইছে, আমি আপনাকে আমার জানের চাইতেও বেশি ভালোবাসি। আল্লাহর নবী বলেন, এখন তুমি পরিপূর্ণ মুমিন হইছো। সুবহানাল্লাহ। আল্লাহর নবীকে জানের চাইতে বেশি ভালোবাসতে হবে। এখন আপনি ভাবেন, আপনার দিলে আপনার বিবির মহব্বত বেশি, না সন্তানের মহব্বত বেশি, না রাসূলের মহব্বত বেশি? যদি দেখেন আপনার গালের মধ্যে দাড়ি নাই, তা আপনি দাড়ি রাখতে চান, কিন্তু আপনার বিবি, আপনার স্ত্রী বলে দাড়ি রাখলে আপনাকে বুড়া দেখা যাবে। কি দেখা যাবে? বুড়া। যদি বলে আপনার স্ত্রী দাড়ি রাখলে আপনাকে সুন্দর দেখাবে না, আপনি যদি আপনার স্ত্রীর কথা মেনে আপনি আল্লাহর রাসূলের সুন্নাত দাড়ি কেটে ফেলেন, তাহলে বোঝা গেল আপনার অন্তরে নবীর ভালোবাসা বেশি না স্ত্রীর ভালোবাসা? জোরে বলেন। স্ত্রীর ভালোবাসা বেশি, সন্তানের ভালোবাসা বেশি। যদি আমার অন্তরের মধ্যে আমার স্ত্রীর ভালোবাসা বেশি হয়, সন্তানের ভালোবাসা বেশি হয়, তাহলে বোঝা গেল আমার অন্তরে নবীর মহব্বত নাই। আর এমন ঈমান নিয়ে আমি আল্লাহর তৈরি জান্নাতে যাইতে পারবো না। আল্লাহর তৈরি জান্নাতে যাইতে হলে খাঁটি মুমিন হতে হবে। বলে খাঁটি মুমিন কিভাবে হব? আল্লাহর নবীকে পরিপূর্ণ মহব্বত করার দ্বারা, আল্লাহর নবীর পরিপূর্ণ সুন্নত মানার দ্বারা। সাহাবায়ে কেরাম দেখাই দিয়েছেন আল্লাহর নবীকে কিভাবে ভালোবাসতে হয়। সাহাবায়ে কেরাম দেখাই দিয়েছেন কিভাবে আল্লাহর নবীকে জানের চেয়েও বেশি ভালোবাসতে হয়। সাহাবায়ে কেরাম দেখাই দিয়েছেন কিভাবে আল্লাহর নবীকে নিজের স্ত্রীর চেয়ে বেশি ভালোবাসতে হয়। সাহাবায়ে কেরাম দেখাই দিয়েছেন কিভাবে আল্লাহর নবীকে নিজের সন্তানের চেয়েও বেশি মহব্বত করতে হয়, ভালোবাসতে হয়। আর ওই ঘটনাগুলো আমাদেরকে জানতে হবে, ওই আদর্শগুলো অনুসরণ করে আমরাও আমাদের নবীকে নিজের সন্তানের চেয়ে বেশি, নিজের জানের চেয়ে বেশি বেশি ভালোবাসতে। এক মহিলার প্রেমে, নবীর কত প্রেম এক মহিলার মনের মধ্যে। দেখেন, উহুদ যুদ্ধের সময় শয়তানে খবর ছড়াইয়া দিছে যে আল্লাহর নবী উহুদ যুদ্ধে শহীদ হয়ে গেছে। এখন তো তামাম মদিনাবাসীর ঘরের মধ্যে কান্নার রুল, সবাই কান্নাকাটি করতেছে। আয় হায়, কি বললো রে, আল্লাহর নবী নাকি দুনিয়াতে নাই। আল্লাহর নবী যদি দুনিয়াতে না থাকেন আমরা আর দুনিয়াতে লাভ কি? তাই খা সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানে যেই সময় শুনলেন আল্লাহর নবী দুনিয়াতে নাই, ওই সময় উনারা নিজের তরবারি ছেড়ে দিছেন। আমরা আর দুনিয়াতে থেকে লাভ কি? এক মহিলার মনের মধ্যে নবীর কত প্রেম, কত আশেক সে নবীর। আমরাও তো দাবি করি আমরা আশেকে রসুল, কিন্তু ওই মহিলার প্রেমটা কত বেশি একটু বুনের। ওই মহিলা ডাক দিয়া বলতেছে, কে আছো রে? আমার রাসূল নাকি শহীদ হয়ে গেছে। যদি আমার রাসূল শহীদ হয়ে যান দুনিয়াতে আমাদের দেখে আর লাভ কি?
আমি বিশ্বাস করব না যতক্ষণ না আমি রাসূলের লাশ নিজের চোখে দেখব। ওই মহিলা একটা বাহন নিয়ে মদিনা থেকে বের হয়ে গেছে উহুদের দিকে, গুড়ার মধ্যে চড়িয়া বাহন নিয়ে ওই মহিলা উহুদ প্রান্তরের দিকে ছুটছে। এক সাহাবীকে দিয়ে জিজ্ঞাসা করলো, ও সাহাবী, আল্লাহর নবীর খবর কি? আল্লাহর নবী কেমন আছেন তুমি আমাকে বলো। ওই সাহাবী ডাক দিয়া বলে, মহিলা গো, আমি আল্লাহর নবীর খবর জানি না, কিন্তু অমুক স্থানে তোমার সন্তানের মরা লাশ আমি পড়ে থাকতে দেখছি। সুবহানাল্লাহ। অমুক স্থানে তোমার সন্তানের মরা লাশ পরে থাকতে আমি দেখছি। ওই মহিলা বলতেছে, আমার সন্তান শহীদ হয়েছে, এতে আমি একটুও বিচলিত হই নাই। আমার সন্তানের লাশ পরে রইছে তো কি হইছে, আমাকে আগে বলো আমার রাসূলের খবর কি? আমার রাসূল কেমন আছেন আমাকে বলো, আমার রাসূলের খবর কি আমাকে বলো। বলে, রাসূলের খবর জানি না। আরেকটু আগে গিয়া আরেক সাহাবীকে জিজ্ঞাসা করলো, ও নবীর সাহাবী, বলো আল্লাহর নবীর খবর কি? আল্লাহর নবীকে নাকি ওই কাফের বেঈমানেরা শহীদ করে ফেলছে, আমাকে তোমরা বলো। ওই সাহাবী বলে, নবীর খবর তো আমি জানি না, কিন্তু একটু দূরে তোমার স্বামীর লাশ পড়ে দেখতে দেখছি, তোমার স্বামীর লাশ পড়ে আছে। ওই মহিলা স্বামীর লাশ পড়ে থাকতে শুনেও একটু বিচলিত হয় নাই, একটুও বাহনটারে থামায় নাই। সন্তানের মৃত্যুর খবর শুনছে, একটুও বিচলিত হয় নাই। স্বামীর মৃত্যুর খবর শুনছে, একটুও বিচলিত হয় নাই। কারণ তার দিলের মধ্যে তাদের চেয়ে বেশি মহব্বত কার? জুড়ে বলেন, কার মহব্বত? আরো জুড়ে বলেন। আল্লাহর নবীর মহব্বত। এত মহব্বত সে আর শের হয় নাই, অচেতন হয়ে গেছে। আমার রাসূলের খবর আমার জানতে হবে, আমার নবীর খবর জানতে হবে। আরেকটু দূরে গিয়া জিজ্ঞাসা করলো, ও সাহাবী, আমাকে বলো আমার রাসূলের কি খবর? ওই সাহাবী বলে, আমি রাসূলের খবর জানি না, কিন্তু দূরে তোমার ভাইয়ের লাশ পড়ে থাকতে দেখছি। ওই মহিলা ভাইয়ের মৃত্যুর খবর শুনিয়েও বিচলিত হয় নাই। ওই মহিলা আবার ঘোড়া চালাইছে, বাহন চালাইছে, সামনে গিয়া বলতেছে, ও সাহাবীরা, একবার জিজ্ঞাসা করলাম, শুনলাম আমার সন্তান মারা গেছে, শহীদ হয়ে গেছে। আর একটু সামনে গেলাম, শুনলাম আমার স্বামী মারা গেছে, শহীদ হয়ে গেছে। আর একটু দূরে আসলাম, শুনলাম আমার ভাই শহীদ হয়ে গেছে। আমার মনের মধ্যে কোনো দুঃখ নাই, আমার মন একটু বিচলিত হয় নাই। যদি আমার রাসূল দুনিয়ার মধ্যে জীবিত থাকেন, তাহলে এগুলো আমার মনে কোনো আঘাত করবে না। তোমরা আমাকে বলো, আমার রাসূল দুনিয়ার মধ্যে জীবিত আছেন কি না? আল্লাহর নবীর চাদরটাকে চাদরের কোণার মধ্যে দইরা বলতেছে, আল্লাহর নবী দুনিয়ার মধ্যে জীবিত আছে। আল্লাহর নবীকে দেখিয়া আমার সমস্ত দুঃখ কষ্ট হালকা হয়ে গেছে। এমন মহব্বত ভিতরে, কেমন মহব্বত! আমরাও তো আশেকে রাসূল দাবি করি, আমরাও তো নবীকে ভালোবাসি দাবি করি, কিন্তু নবীর মহব্বতে আমাদের গালের মধ্যে দাড়ি রাখতে পারি না। নবীর মহব্বতে মাথার মধ্যে সুন্নতি টুপি দিতে পারি না। নবীর মহব্বতে লম্বা পাঞ্জাবি লাগাইতে পারি না। ও আমার যুবক ভাইয়েরা, কয়দিনের দুনিয়া, কয়দিন বাহাদুরি করবা? তুমি যে দাড়ি রাখো না, তুমি যে দাড়িটা কাটো, কত বড় অপরাধ করো জানোনি? গুনাহ তো একটা আছেই, গুনার কথা বাদ দিলাম। আল্লাহর নবীকে এক ব্যক্তি স্বপ্নে দেখে, আল্লাহর নবীর বুকের মধ্যে ক্ষত দেখা যায়, চিহ্ন দেখা যায়। আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলো, আল্লাহর নবী গো, আপনার চেহারার মধ্যে, আপনার চেহারাটা মলিন কেন? আপনার বুকের মধ্যে ক্ষত কেন, দাগ কেন? আল্লাহর নবী ডাক দিয়া বলেন, দুনিয়ার মধ্যে এমন কিছু বান্দা আছে যারা আমার সুন্নতকে কুরবানি দেয়, সেলুনের মধ্যে গিয়া আমার সুন্নত দাড়ির মধ্যে খুর লাগাইয়া দাড়িটা খাইতে ফেলায়। আমার নবী বলেন, দাড়িটা যখন কাটে, খুর যখন লাগায়, আমার উম্মতে খুর লাগায় সেলুনের মধ্যে বসিয়া, আর ওই খুরের আঘাতটা আমার দিলের মধ্যে আইসা লাগে। বলেন নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। বলেন, আল্লাহর নবীকে যদি মহব্বত করি,
তাহলে যাকে আমরা মহব্বত করি তাকে কি কষ্ট দিতে পারি? জোরে বলেন, যাকে মহব্বত করা হয় তাকে কি কষ্ট দেওয়া যায়? আপনি যাকে মহব্বত করেন তাকে কি কষ্ট দিবেন কোনোদিন? তাহলে রাসূলকে যদি মহব্বত করো, ও যুবক ভাই, আজকে থেকেই ওয়াদা করো, নিয়ত করো, আর কোনোদিন দাড়ি কাটবো। দেখেন সবচেয়ে বড় সফলতা কি? বলে সবচেয়ে বড় সফলতা হলো রাসূলের মহব্বত যদি আমরা অর্জন করতে পারি, রাসূলের অনুগত যদি আমরা হতে পারি, তাহলে আমাদেরকে আরো একটু জোরে সুরে বলবেন, কে মহব্বত করবেন? আল্লাহ। আরো জোরে বলেন, কে মহব্বত করবেন? আরো জোরে বলেন, কে মহব্বত করবেন? আল্লাহর মহব্বতের প্রয়োজন আসেনি? আল্লাহর মহব্বত, আল্লাহর ভালোবাসার প্রয়োজন আছে রে ভাই। এই দুনিয়ার মধ্যে আমরা চিরদিন থাকবো না, একদিন কিন্তু চলিয়া যাইব। এই যে মাদ্রাসার মধ্যে যারা নিজের বাচ্চাদেরকে পড়ায়, হাফিজি পড়ায়, তারা কিন্তু এই বাচ্চা মাদ্রাসার মধ্যে দিয়ে আল্লাহর ভালোবাসা অর্জন করে। কেন? বলে নবীর বাগানে দিছে, নবীর পড়া শিখবে, হাদিস শিখবে। আল্লাহর নবী এক হাদিসে বলছেন, যদি কোনো মৃত ব্যক্তির রূহ দেখে তার সন্তান তার জানাজা পড়ায়, তাহলে মৃত ব্যক্তির রূহ খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে আপনার বাচ্চাকে যদি মাদ্রাসার মধ্যে পড়ান, তাহলে মৃত্যুর সময় আপনি যখন দেখবেন আপনার বাচ্চা আপনার জানাজা পড়াইতেছে, বড় ছেলে সন্তান, তখন আপনার রূহ খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, বলে আপনার আমার নবীর ভালোবাসা দুনিয়ার মধ্যে শুধু না, আপনার আমার নবী আমাকে আপনাকে কত মহব্বত করেন, ভালোবাসেন, কত দরদ জানেননি? আমার আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ডাক দিয়া বলেন, ফালা আল্লাকা বাখিউন নাফসাকা আলা আথারিহিম ইল্লাম ইউমিনু বিহাদাল হাদিসি আসাফা। ওগো নবী আমার, যারা আপনার প্রতি ঈমান আনে না, কোরআনের প্রতি ঈমান আনে না, ইসলামে বিশ্বাস করে না, তাদের প্রতি আপনি এমনভাবে নিমগ্ন হইছেন, বোঝা যায় তারা যদি ঈমান না আনে, আপনি দাওয়াত দিতে দিতে আপনার প্রাণটা নাশ করে দিবেন, আপনি মৃত্যুবরণ করবেন। এমন পাগল হইছেন গো নবী, এমন দরদ আপনার অন্তরের মধ্যে। বলে আল্লাহ তাআলা এই কোরআনের আয়াতের মধ্যে নবীর কত দরদ আমাদের প্রতি জানায় দিয়েছেন। বলে নবীর কত দরদ জানেননি? অন্যান্য নবীগণের ইতিহাসের মধ্যে আমরা পাই না, যারা উম্মতের চিন্তায় কান্না করছেন, উম্মতের জন্য কাঁদছেন। কিন্তু আপনার আমার নবী কেমন নবী? বলে উম্মতের জন্য কাঁদতে কাঁদতে নবীর অশ্রুতে দাড়ি মুবারক ভিজে যাইতো। উম্মতের জন্য কাঁদতে কাঁদতে নামাজের মধ্যে দাঁড়াইয়া নবীর পা ফুলে যাইতো। এতটা দরদ আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করতেন। আর ডাক দিয়া বলতেন, আল্লাহুম্মা উম্মতি ইয়া রাব উম্মতি। আল্লাহর নবীকে এক সাহাবী বলে, আল্লাহর নবী গো, আপনার দাড়ি সাদা হয়ে যাচ্ছে, কারণটা কি? আল্লাহর নবী বলেন, সূরা হুদ আমাকে বুড়া বানায়া দিছে। বলে সূরা হুদ আপনাকে কেন বুড়া বানাইছে? সূরা হুদের মধ্যে আল্লাহ তাআলা বর্ণনা করছেন, ওই সমস্ত নবীগণের উম্মতরা আল্লাহকে না মানার কারণে আল্লাহ তাআলা আযাব দিয়ে তাদেরকে ধ্বংস কইরা দিয়েছেন। ওই সমস্ত নবীর উম্মতরা রাসূলকে না মানার কারণে আল্লাহ তাআলা তাদেরকে আযাব দিয়ে ধ্বংস কইরা দিয়েছেন। আল্লাহর নবী ওই সূরা পড়েন আর কাঁদেন, ও আল্লাহ, আমার উম্মতকে আপনি এমনভাবে আযাব দিয়া ধ্বংস করবেন না, আমার উম্মতের সাথে আপনি রহমতের মুআমেলা করুন, আমার উম্মতকে আপনি মাফ করিয়া দেন। এমন নবী, এমন দরদ আমাদের জন্য, এমন দরদ। তায়েববাসীরা কত মাইর মারছে আমরা সবাই জানি। এক একটা পাথর মারে, ভিতরে ঢুকে যায়। সাহাবী বলেন, পাথরগুলো যখন আমি সরাই, ওই সময় দেখি পিঙ্কি দিয়া রক্ত বের হয়। আল্লাহর নবীর সারা শরীর রক্তাক্ত হয়ে গেছে। ওই সময় জিবরিল আমিন উপস্থিত হয়ে বলেন, আল্লাহর নবী গো, আপনাকে তায়েফের কাফেররা তো মাইর মারলো। ওগো আল্লাহর নবী, আল্লাহ সব দেখছেন, আল্লাহ তাআলা আমাকে পাঠাইছেন, আমার সাথে পাহাড়ের নিয়োজিত ফেরেশতারা আসছে। ওগো আল্লাহর নবী, আপনি অনুমতি দেন,
আপনি আদেশ করেন। আপনি যদি আদেশ করেন, ওই পাহাড়ের নিয়োজিত ফেরেশতা ওই সমস্ত তায়েববাসীদেরকে দুইটা পাহাড় একত্রিত করে পাহাড় দ্বারা ফিসে ফেলবে, মেরে ফেলবে। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, বাল আরজু আইয়ুখরিজাল্লাহু মিন আসলাবিহিম আইয়ুরজিআল্লাহু মিন আসলাবিহিম মান ইয়াবুদুল্লাহ ওয়াহদাহু ওয়া লা ইউশরিক বিহি শাইআ। আল্লাহর নবী বলেন, ও জিবরাইল, তাদেরকে আযাব দিয়া মারলে তাদের বংশধরকে আমি খুঁজে কোথায় পাবো? এমনও তো হইতে পারে তাদের বংশধরের কাছ থেকে আল্লাহ তাআলা এমন মানুষ বার করবেন যারা আল্লাহকে এক বলে স্বীকার করবে, আল্লাহর সাথে কারো শরীক করবে না। জিবরাইল, না না, তাদেরকে আমি মাফ করে দিছি, এমন দরদ। খেয়ে না খেয়ে দিন কায়েমের প্রতি নিজেকে দিয়েছ বিলিয়ে, তায়েফের কাফেরেরা চিনল না সে আলো, দুষ্টু ছেলেদের পিছু দিল লেলিয়ে। আঘাতে আঘাতে কত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। উম্মতের জন্য এত দরদ, এত দরদ। একদিন জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নবীর দরবারে আয়েশা বলেন, আল্লাহর নবী গো, সালাম দিছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। সালাম দেওয়ার পরে আল্লাহর রাসূল জিবরাইলের দিকে তাকায়া দেখেন জিবরাইলের চেহারাটা মলিন বিষণ্ণ। আল্লাহর নবী জিজ্ঞাসা করেন, ও জিবরাইল, তোমার চেহারা কালো কেন? তোমার চেহারা মলিন কেন? বলে, আমি আজকে জাহান্নাম পরিদর্শন করছি, জাহান্নামের অবস্থা দেখে আমার চেহারা মলিন হয়ে গেছে। আল্লাহর নবী বলেন, ও জিবরাইল, কি দেখছো জাহান্নামে আমাকে বলো। আল্লাহর নবীকে জিবরাইল বলে জাহান্নামের 7টা স্তরের বর্ণনা দিলেন। বলেন, সবচেয়ে নিচের স্তরে থাকবে মুনাফিকরা, এরপরে খ্রিস্টান, এরপরে ইহুদি, এইভাবে বর্ণনা দিতেছেন। যেই সময় প্রথম স্তরে আসলেন ওই সময় জিবরাইল আর কোনো কথা বলেন না। প্রথম স্তরে আসার পরে জিবরাইল বন্ধ হয়ে গেলেন। আল্লাহর নবী বলেন, ও জিবরাইল, বলো প্রথম স্তরে কোন উম্মত থাকবে? তখন জিবরাইল আলাইহিস সালাম বলেন, প্রথম স্তরে থাকবে আপনার গুনাহগার উম্মতেরা, গুনাহগার উম্মতেরা। ওই সময় আল্লাহর নবী আর কোনো কথা নাই, বার্তা নাই, সাথে সাথে কাঁদতেছেন আর দোয়া করতেছেন, হায় আল্লাহ, আপনি আমার উম্মতের সাথে রহমতের মুআমালা করুন, আমার উম্মত নাকি জাহান্নামে চলে যাবে। আল্লাহর নবী কিতাবের মধ্যে আছে 3 দিন পর্যন্ত শুধু নামাজ পড়ছেন আর রুমের মধ্যে চলে গেছেন, দরজা লাগায় রাখছেন, কাউকে ঢুকতে দেন না, কারোর সাথে কথা বলেন না। সাহাবায়ে কেরাম, আবু বকর, উমর সবাই চেষ্টা করছেন দরজা খোলার জন্য, সালাম দিছেন, কিন্তু কেউ পারেন না। অবশেষে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীর কাছে গিয়া সালাম দিলেন। আল্লাহর নবী দরজা খুলে বলতেছেন, ও ফাতেমা। আল্লাহর নবীকে বলতেছেন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহর নবী গো, আপনার চেহারা মলিন হয়ে গেছে, আপনার চেহারা এমন হয়ে গেছে, আপনি এত কান্না কেন কাঁদতেছেন? 3 দিন পর্যন্ত কারো সাথে আপনি কথা বলেন না, আপনার এমন অবস্থা হয়েছে কেন? আল্লাহর নবী ডাক দিয়া বলেন, ফাতেমা, আমার কাছে জিবরাইল আইসা বলছে আমার গুনাহগার উম্মতকে নাকি আমার আল্লাহ জাহান্নামের প্রথম স্তরে রাখবেন, প্রথম স্তরে রাখবেন। ও ফাতেমা, আমার গুনাহগার উম্মতরা জাহান্নামে যাবে, আমি নবী কিভাবে সহ্য করব? আমি সহ্য করতে পারবো না। এই কথা বলে আল্লাহর নবী আবার সেজদার মধ্যে পড়ে গেলেন। আবার সেজদার মধ্যে পড়া লম্বা সেজদা দিয়ে আল্লাহর নবী কাঁদতেছেন। এমত অবস্থায় আল্লাহ তাআলা ওহী নাজিল কইরা জানায় দিলেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। হাবিব, আপনি মাথা উঠান, আপনি আর কাঁদবেন না, ও চিরেই আমি আল্লাহ তাআলা আপনাকে সন্তুষ্ট করব। যখন আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করলেন, তখন গিয়া নবীজি কিছুটা শান্ত হলেন। সুবহানাল্লাহ, এতটা ভালো আমাদেরকে বাসেন।
বলে দুনিয়ার মধ্যে তো বাসছে নেই, আখেরাতে আমাদেরকে ভালোবাসবেন, আখেরাতে আমাদেরকে সুপারিশ করে কোথায় পাঠাইবে?